হ্যালো বন্ধুরা, ষোলোটা কুকিং রেসিপির পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি রান্না করেছি বায়াম মাছ ভুনা বাকি বায়াম মাছের তরকারি। কে কে পছন্দ করো বন্ধুরা, চলে আসো আমার পরিবারে। আজকে আমি নিয়েছি এখানে বেশ কিছুটা বায়াম মাছ, আর বায়াম মাছটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এখন দিয়েছি একটা এলাচ, একটা দারচিনি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের একটা আলু। আলু ছাড়া আবার আমার পরিবারের ছেলেদের চলেই না, সেই জন্য বন্ধুরা আমি বায়াম মাছ ভুনার মধ্যে অল্প একটু আলু দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়েছি হাফ চামচেরও কম লবণ, 1 চামচ আদা রসুন বাটা আর দিয়েছি আমি হাফ চামচ সব মিলিয়ে মশলা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার মশলাটা মিশানো বন্ধুরা। এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বায়াম মাছগুলো। আর এই বায়াম মাছগুলো আজকে কিন্তু আমি ভেজে রান্না করব না। অবশ্যই যারা এইভাবে না খেয়ে থাকেন, একদিন হলো এইভাবে রান্না করে কষিয়ে খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু একদম মাংসর তরকারির মতো। আমি বায়াম মাছটাকে কিন্তু বেশ ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যত ভালো করে বায়াম মাছ কষানো হয় ততই কিন্তু বায়াম মাছের মজা হয়। এখন আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আছে বায়াম মাছটাকে এইভাবে কষিয়ে নিব। সেম মাংসর মতো এইভাবে কষিয়ে রান্না করলে এই বায়াম মাছ ভুনা বাকি তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর এতটাই মজার হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আজকে আমি বায়াম মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে কিন্তু ভয়েস দিতেছি। আর তরকারিটা এতটাই মজার হয়েছে যে ওরা সকলেই কিন্তু আজকে অনেক তৃপ্তি করে ভাত খেয়েছে, এতটাই মজার হয়েছে। এখন আমি দিয়ে দিব জল, আর অল্প করে জল দিয়ে কিন্তু আমি বায়াম মাছটাকে আবারও বেশ ভালো করে এইভাবে কষিয়ে নিব। আমার বায়াম মাছটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব তরকারিতে ঝোল। ঝোলটা কিন্তু আমি অল্প পরিমাণেই দিব। আমার মাছটাও কিন্তু নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। সেই জন্য আমি এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে ঢেকে রান্না করে নিব। আর তরকারিতে দেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা এইভাবে আমি কেটে নিব। ধনিয়া পাতা দিয়ে বায়াম মাছ রান্না করলে কিন্তু খেতে হয় অসাধারণ মজার। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা কিন্তু জিরার গুঁড়া আরও একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলায় থেকে নামিয়ে নিব। আমি এইভাবে ধনিয়া পাতা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে রেখে দিব 5 মিনিট। এইভাবে ঢেকে রেখে দিলে তরকারির কালারটা হয় অনেক সুন্দর। আমি নিয়েছি এখানে ধুন্দুল। আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে ধুন্দুল আর ঝিঙ্গা কি এক? না বন্ধুরা, ঝিঙে একরকম আর ধুন্দুল সবজি হচ্ছে অন্যরকম। সেই জন্যে আজকে আমি ধুন্দুলটা দেখালাম। আর এখানে আমি 3টে ধুন্দুল নিয়েছি, এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ভাতে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, লবণ, কাঁচামরিচ কুচি আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর লবণ কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি হাতে বেশ ভালো করে এভাবে ডলে মেখে নিব। একদিন হলো গরম গরম ভাতে ধুন্দুলের ভর্তা অবশ্যই খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া খাবেন, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সরষের তেল দিয়ে দেখবেন সেটাও কিন্তু মুখে লেগে থাকে, এতটাই মজার হয় এই ধুন্দুল সিদ্ধ। যারা কখনো খেয়ে থাকেন নাই তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন।
আমার মনে হয় একদিন খেলে আপনারা প্রতিদিনই খেতে চাইবেন, এতটাই মজার হয় এই ধুন্দুল সিদ্ধ। আমি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বেশ ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে আমি ধুন্দুলটাকেও মেখে নিব। ধুন্দুলটা কিন্তু অনেক গরম, সেই জন্য আমি একটা চামচ দিয়ে কিন্তু এটাকে এখন ভালো করে মেখে নিব। আর গরম গরম এইভাবে মাখবেন, তাহলে দেখবেন মাখাটা অনেক সুন্দর হয়। আর গরম গরম ভাত দিয়ে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আপনারা একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। আর মাখাটা দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাত দিয়ে এইভাবে একদিন খেয়ে দেখবেন, খেতে হয় অসাধারণ মজার। আর আমি তরকারিটা 5 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু কালার এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার বাম মাছ ভুনা আর ধুন্দুল ভর্তা।